আমের মুকুলই হয় নাই 3 বেচা দিয়ে দিয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অন্যান্য জায়গায় বেশি, মানে আমের মুকুল নাই 3 বেচা হয়ে গেছে। এবি ও ঘরে শুয়ে পড়ে, ল্যাপের তলে শুয়ে পড়ে বলতেছে যে তুই কত দিবি, তোর কাছে 1 বেচা দেই। কেউ গাছও দেখে নাই, ইউ দেখে নাই, কে একজন খালি গমছে দিয়ে এতটি গাছ আছে, এরা ধারণা করি 4 বেচা হয়ে গেছে। হচ্ছে কিনা? হচ্ছে, এরকম হচ্ছে। এটা কি হালাল না হারাম? হয়তো হয়তো কে জানে বলতেছে পাতা বেচা, পাতা বেচতেছে। গাছে আম পড়েই আছে, মুকুল ওইরকম ধরেই আছে। আমি একজন মুমিন আর এক মুমিনের কাছ থেকে 4 লাখ টাকা দিয়ে 1000 গাছ কিনে নিলাম। সকল ক্ষমতার উৎস কার হাতে? আল্লাহর হাতে। আগামীকাল সকালবেলা ফজর সালাত পরে এমন ঝড় আসলো, মোট গাছ শুয়ে পড়ছে, একবারে নেন। ইসলাম কি কারোর উপর জুলুম করে? তাহলে আমি যে 6 লাখ টাকা দিয়ে সম্পদটা কিনে নিলাম, আমার কি হবে এটা বলেন একবার। গাছালা তো কথা ধরাতে দেবে না, ও বলবে আমারই মাথায় বাড়ি বেটা, টাকা চাবিরে আসিস তুই, আমার গাছ আরো লাগা দিয়ে যা পারলি। বিপদ, আপনি কথা বলতে পারতেছেন না, অথচ জিনিস ধরলেনও না, ফেলেনও না, 1 কেজি বিক্রিও করেন নাই, এই 6-7 লাখ টাকা এখন বাতিল। বোঝা যাচ্ছে না? আর একটা জিনিস, আমি 6 লক্ষ টাকা বিক্রি করলাম, অথবা আপনি 6 লাখ টাকা বিক্রি করলেন আমার কাছে বাগান, কিন্তু আপনি খবর পেয়ে গেছেন আপনার কাছ থেকে বাগান নিয়ে আমি আম বিক্রি করছি হলো 30 লাখ টাকার, হতে পারে না? তখন আপনি শুয়ে পড়ে আর ঘুম আসবে না যে আমার মাথায় বাড়ি একটা কাম, আমি 30 লাখ টাকার জিনিস 6 লাখ টাকা দিছি, আমার সব শেষ। নামাজে মন বসবি না, রোজায় মন বসবি না, যা ভালো কথা কয় খালি মিজাজ স্ট্রং। ইসলাম কোনো অস্পষ্ট বিশ্বাসী না। ইসলাম বলে তোমার জিনিস কই, কিন্তু মুকুল হয়েছে 1 লক্ষ। আপনার ক্ষমতা আছে যে 10,000 আম হবে, এটা গ্যারান্টি দিতে পারবেন?